পুলিশে ডাকাতে বিশ্বাস করি না। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পুলিশ ডাকার ভীষণ বিরোধী, প্রশাসনিকভাবে না, কিন্তু ভেন্যু হিসাবে তো আমাদের এখানে একটা মিটিং ছিল, শনিবার ছিল। সেখানে যেটা হয়েছে সেটা শুধু নিন্দনীয় নয়, এটা একটা আরো বড় রকমের কাণ্ড ঘটে যেত। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে যে বদনাম করা হচ্ছে, সেই বদনাম যাতে না থাকে। আমরা হচ্ছি একটা অন্যতম উৎকর্ষের জায়গা। ঘন্টা পরে তারা দেখবে যে কোনো ইস্যু সেটাকে সমাধান করা যায় আলাপ আলোচনার মধ্য দিয়ে। কথাটা ব্যবহার করে জম্মু কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ, আর আমরা দেশবাসী হিসাবে এটাকে সবসময় ঊর্ধ্বে তুলে ধরি। আমি পূর্ব ঘোষণা মতো আজকে 12টার সময় এসেছিলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়ে, আর আমার সহকর্মীদের, আমার গবেষক ছাত্রছাত্রীদেরকে বলেছিলাম 5টার সময় বেরোবো। বিশ্ববিদ্যালয়ের অনেক মাস্টারমশাইরা এসছেন, দেখা করেছেন আমার বিভাগীয় প্রধান, অন্যান্য সহকর্মীবৃন্দ, অন্যান্য বিভাগের প্রধান, টিউটার সেক্রেটারি এবং তার অন্যান্য কলিগরা বিভিন্ন ডিপার্টমেন্টে। তারা 3টার সময় এসেছিলেন। ওরা বললেন যে আর কোনো অসুবিধা হবে না। তো আমি বলেছিলাম যে আমি 5টার সময় বেরোবো, এবং এখনো তারা আমার সঙ্গে আছেন। আমি 5টার সময় বেরোনোর কথা বলেছিলাম। আর একটা কথা বলে দিই যে আমি কিন্তু পুলিশকে ডাকিনি, পুলিশে ডাকাতে বিশ্বাস করি না। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পুলিশ ডাকার ভীষণ বিরোধী, এবং উনি ওই দিন এত বড় দুষ্কৃতী হামলা হয়েছে পশ্চিমবঙ্গের অধ্যাপক সমাজের উপর, তা সত্ত্বেও কোনো পুলিশ ডাকা হয়নি। আর আমি তো একজন মাত্র শিক্ষক, আমার অভিভাবক, আমার অথরিটি হচ্ছে দুজন, একটা হচ্ছে ভাইস চ্যান্সেলর আর একটা হচ্ছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আর একাডেমিক সাইড থেকে আর কি হচ্ছেন ডিন। আমি তাদেরকে জানিয়ে দিয়েছিলাম আমি এসছি, আমি কাউকে ডাকিনি। আপনাদের সবার সহযোগিতার জন্য অনেক দেখুন, আজকে যেটা তাদের কাছে মনে হচ্ছে কোনো বড় ইস্যু, 24 ঘন্টা পরে তারা দেখবে যে কোনো ইস্যু সেটাকে সমাধান করা যায় আলাপ আলোচনার মধ্য দিয়ে, যেটা বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ ইস্যু, আর যেগুলি বৃহত্তর ইস্যু প্রয়োজনে পুলিশ কোর্ট তার মাধ্যম দিয়ে। যারা মনে করছে যে আমার বিরুদ্ধে অভিযোগ আছে, এটা হতে পারে অভিযোগ, তারা সেটা পুলিশকে জানাবেন, প্রশাসনকে জানাবেন। আমি এমনি একটু কথা বলে দিই, 30 বছর ধরে অনেক অভিযোগ আমি শুনছি। ভারতবর্ষের প্রধানমন্ত্রীরও ন্যাশনাল সিকিউরিটি বোর্ডের মেম্বার ছিলাম, ইগনোর ভাইস চ্যান্সেলর ছিলাম। ভারতবর্ষের বড় প্রতিষ্ঠানগুলি এমন কোনো নেই যেখানে আমি যুক্ত থাকিনি। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় আমার আইডেন্টিটি, আর এই আইডেন্টিটি যাতে সুনামটা রক্ষা হয়, তাই জন্য আর কি অতি অবশ্যই আমরা এগিয়ে আসবো। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে যে বদনাম করা হচ্ছে, সেই বদনাম যাতে না থাকে। আমরা হচ্ছি একটা অন্যতম উৎকর্ষের জায়গা। এই জায়গাটাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে, আর যাদেরই কোনো মান ও অভিমান, অসুবিধা, অসন্তোষ আছে, তারা যথাযথভাবে বলবে। আমি অনেক বছর ধরে শুনে আসছি আমার বিরুদ্ধে অভিযোগ আছে। আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কোনো এজেন্সি, কোনো হোম মিনিস্ট্রি, কোনো ন্যাশনাল সিকিউরিটি আমাকে একটা চিঠি দেয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনো সময় 37 বছরে একটা চিঠি আমাকে কোনো অথরিটি দেয়নি আমার কমপ্লেনের ব্যাপারে। আমি নর্থ বেঙ্গলের দায়িত্বে ছিলাম, কোনো চিঠি আমি পাইনি। রাজ্যপাল বলেছিলেন যে আমার নাকি একটা ইনভেস্টিগেট করবেন, আমরাই ওনার ইনভেস্টিগেট করে প্রমাণ করে দিয়েছি যে উনি ভুল। ওনার বিরুদ্ধে 5.5 কোটি টাকা মানহানি মামলা করে দিয়েছি। একটা প্রশ্ন স্পেসিফিক আনসার চাই, সেটা হচ্ছে আপনি তাহলে পুলিশের জেলও পুলিশের ভূমিকা নিয়ে আপনি কি দেখছেন? দ্বিতীয় হচ্ছে আপনারা কথায় বলে দেখেছেন যে দুষ্কৃতী হামলা হয়েছিল, কোন ঘটনার কথা বলছেন? আমি 1 মার্চে যেটা হয়েছিল, যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গরিমাকে আমরা নষ্ট হতে দেখেছি, যেখানে 3,500 জন অধ্যাপকরা এসেছিলেন। এটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, তারা কি ধরনের মেসেজ ক্যারি করবেন। আমরা প্রশাসনিকভাবে না, কিন্তু ভেন্যু হিসাবে তো আমাদের এখানে একটা মিটিং ছিল, শনিবার ছিল। সেখানে যেটা হয়েছে সেটা শুধু নিন্দনীয় নয়, এটা একটা আরো বড় রকমের কাণ্ড ঘটে যেত। একজন ছাত্র আহত হয়েছে, রাজ্যের শিক্ষামন্ত্রী আক্রান্ত হয়েছেন, বহু অধ্যাপক
আক্রান্ত হয়েছেন। আর এদের মাধ্যম দিয়ে যে মেসেজটা যাবে সেটা আমার বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেসেজ সম্পর্কে ঠিক না। আর একটা কথা বলি, যে বা যারা ভয়ঙ্কর রকমের পোস্টার দিচ্ছে এবং যারা কার্যত আজাদ কাশ্মীরের কথা বলছে, আজাদির কথা বলছে, তারা যদি এটাকে পাকিস্তানের ওরা কথাটা ব্যবহার করে, জম্মু কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ। আর আমরা দেশবাসী হিসাবে এটাকে সবসময় ঊর্ধ্বে তুলে ধরি। যারা এই ধরনের পোস্টার দিচ্ছে আর এই পোস্টারের মাধ্যম দিয়ে যে বক্তব্য উপস্থাপিত করতে চাইছে, আমরা সবাই তাকে ধিক্কার জানাই। আমরা মাস্টারমশাইদের নিজের মধ্যে আলোচনা করছিলাম যে এই বিষয়কে যাদবপুর বিশ্ববিদ্যালয় কোনোদিন সহ্য করবে। আমি, আপনারা সবাই আমার সঙ্গে ছিলেন, আপনারা আমার ঘরে আমার পারমিশন নিয়ে আসেননি, অনেকেই এসে বসেছিল তারা পারমিশন নিয়ে আসেনি। আর পরে বুঝেছি 1.5 ঘন্টা পরে যারা এসেছিলেন তারাও আর কি আমার কাছ থেকে কোনো পারমিশন নিয়ে আসেননি। না তো আমি কাউকে কোনো অনুরোধ করেছি, আর না তো এই বিষয়ে আমার কোনো বক্তব্য আছে। তবে এটা ঠিক, বিশ্ববিদ্যালয়ে যা হবে তার আমাদের স্ট্যাচুট হিসেবে, আইন হিসাবে, মানে একাডেমিক আর অ্যাডমিনিস্ট্রেটিভ দুটোই হেড হচ্ছেন ভাইস চ্যান্সেলর। আমাদের ভাইস চ্যান্সেলর প্রফেসর ভাস্কর গুপ্ত জাস্ট হয়তো একটু সুস্থ হচ্ছেন, আমি ওনার সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং এখন হয়নি, হয়তো আজকে রাত্রেবেলায় কথা হবে। আমি আপনাদেরকে নিশ্চিন্ত করতে পারি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের গরিমা মহিমাটাকে ঊর্ধ্বে তুলে ধরাটাই সবার উদ্দেশ্য হওয়া উচিত, ছাত্রছাত্রীদেরও হওয়া উচিত। আজকে বিএ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রীরা তারা যদি মনে করতে শুরু করে যে তারা সবকিছু জানেন, তাহলে ওদের সোর্স অফ ইনফরমেশনটা কি, কোথায় থেকে তারা জানছেন, এটা ভেরিফাই করে নেওয়া উচিত। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।